আমাদের বেলপাহাড়ি কাকড়াঝোড় ট্যুরে একটি অদ্ভুত সুন্দর রিসোর্টে আমরা উঠেছিলাম। রিসোর্টটির নাম কেকাবনি রিট্রিট। এটি কাকড়াঝোড় জঙ্গলের ঠিক মাঝখানে অবস্থিত। খুবই সুন্দর পরিপাটি করে সাজানো এবং এত সুন্দর ব্যবহার এবং আতিথেয়তা মুগ্ধ হতেই হয়। আমি এই রিসোর্টের সম্পূর্ণ রিভিউ তুলে ধরার চেষ্টা করছি, যদি আপনাদের একটু কাজে আসে। এই কেকাবনি রিসর্ট 5 স্টার বা 3 স্টার রেটিং আমরা কিন্তু দিতেই পারি, এতটাই ভালো লেগেছে। হ্যাঁ, রিসর্টটি কিন্তু আপনার ঘাটশিলা রেলওয়ে স্টেশন থেকে 25 কিলোমিটার দূরে, আর ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। আপনাদের কিন্তু গাড়ি পাঠিয়ে দেওয়া হবে যদি আপনি রিসেপশনকে রিকোয়েস্ট করেন ওভার ফোনে। তার জন্য যা চার্জ নেওয়ার নেবে। এছাড়াও আপনি ঘাটশিলা স্টেশন থেকে অটো বা গাড়ি বুক করে রিসোর্টে পৌঁছতেই পারেন। আশা করছি আরও কিছু সুইস টেন্ট আর কটেজ দেখতে পাচ্ছেন। ওটা আরেকটা পার্ট, যেরকমটা বললাম, পিছন দিকে জঙ্গল, চারিদিকে জঙ্গল। ওইখানেই কিছু গাড়ি রাখার ব্যবস্থাও আছে। আর এখানে আদিবাসী বাড়ি। চলুন আমরা এই দিক দিয়ে যাই। কত পেঁপে হয়েছে দেখুন। আর এই জঙ্গল। চলুন এবার উপর দিকে উঠি। এই ডাইনিং, এইখানে আমরা খাওয়া দাওয়া, লাঞ্চ ইত্যাদি করি। ডাইনিংটা, একটা কথা একটু মাথায় রাখতে হবে যে রিসোর্টটি জঙ্গলের মাঝখানে হওয়ায় আপনি কিন্তু চারিপাশে কোনো লোকালয় বা দোকান পাবেন না। 2 থেকে 4 কিলোমিটার দূরে দূরে ছোট্ট ছোট্ট দোকান আছে, যা বললেন এদের স্টাফরা। কিন্তু আপনি যদি চিপস, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি চান, আপনি এদের ডাইনিং রুমে আসলেই পয়সার বিনিময়ে পেয়ে যাবেন। আর কিন্তু কিছু পাবেন না। দেখুন কত সুন্দর করে সাজানো, একদম বিউটিফুল। উপর দিকে যাই একটু। রাত্রেবেলা যখন লাইট জ্বলবে তখন আরও ভালো লাগবে। তা এই হলো ওদের ডাইনিং ক্লাব কিচেন। আর এই হচ্ছে টেন্ট। টেন্টগুলো দেখুন পরপর করে সাজানো। কিছু আছে কটেজ। এই কটেজ কংক্রিটের, আর এগুলো হলো টেন্ট পুরো জঙ্গলের মধ্যে। চারিদিকে জঙ্গল। এবং আমি জিজ্ঞেস করলাম এনাদেরকে যে আশেপাশে কোনো দোকান আছে কি না। বললেন কোনো দোকান নেই। মিনিমাম 4 কিলোমিটার যেতে হবে যদি বিস্কিট, চিপস ইত্যাদি কিনতে হয়। এতটাই গভীর জঙ্গলে আমরা রয়েছি। এই হলো কেকাবনি রিট্রিট রিসোর্টের ডাইনিং প্লেস। এখানে কিন্তু জিওর নেটওয়ার্ক আমি খুব ভালো পেয়েছি, ফলে আমি সব অনলাইন ট্রানজ্যাকশান করতে পেরেছি কেকাবনি রিসোর্টের সঙ্গে। আর এটিএমের কিন্তু কোনো দেখা পাইনি। তবে সম্ভবত কাকড়াঝোড় বা বেলপাহাড়ি গ্রামে বা শহরে একটা দুটো এটিএম থাকলেও থাকতে পারে, একটু মাথায় রাখতে হবে। কিচেনটা, এনাদের কিচেনটিও আপনি দেখুন কি সুন্দর এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের লাঞ্চের মেনু রেডি হয়ে গেছে, লাঞ্চ সেট হয়ে গেছে। লাঞ্চ কিন্তু এর সঙ্গে ইনক্লুডিংই আছে আর কি। ভাত, ডাল, আলু ভাজা, কাতলা মাছ আর তরকারি একটা আছে। এই হচ্ছে লাঞ্চ। যদি মাছ খাবেন না তার বদলে ডিম আছে। আর এই ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের তখন দেওয়া হয়নি, জাস্ট ঢুকলাম। এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক উনি সার্ভ করছেন। এই রিসর্টে 3-4 রকমের রুম রয়েছে, যেমন সুইস টেন্ট, লাক্সারি সুইস টেন্ট, লাক্সারি কটেজ এক্সেট্রা। প্রত্যেকটির
ভাড়া ইনক্লুডিং খাওয়া দাওয়া নিয়ে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা একটু দেখে নেবেন। আর ঘোরার জন্য গাড়ি আপনি কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন, অবশ্যই এক্সট্রা পয়সার বিনিময়ে যোগাযোগ করে নেবেন। আমাদের টেন্টের নাম ইচ্ছে পূরণ। তা চলো আমরা আমাদের টেন্টে যাই। এখানে টেন্টগুলো বিভিন্ন রকম নাম দেওয়া আছে, উড়নচণ্ডী, তারপরে মুক্তধারা, আমাদেরকে দিয়েছে ইচ্ছে পূরণ, কিন্তু রঙ্গচঙ্গ। তো এই হলো আমাদের ইচ্ছে পূরণ টেন্ট। চলুন ভেতরটা গিয়ে দেখাই আপনাদেরকে। ভিতরটা দেখাই। এখানে বসার জন্য দুটো চেয়ার দিয়েছে। আর এই হলো আমাদের টেন্টের ভিতরটা। এই দরজা লাগিয়ে দিলাম। এইখানে মালপত্র রাখার জন্য একটা স্ট্যান্ড দিয়েছে, একটা খাট আছে, এসি লাগানো আছে, সুন্দর উপরে একটি লাইট জ্বলছে। এদিকে রাহুলের জন্য 3 নম্বর লোকের জন্য একটা বেড রয়েছে, সুন্দর টি টেবিল এবং খাওয়ার টেবিল। এই যে রাহুল ঢুকছে, জানলা টাইপের আছে। আর এসি তো দেখতেই পাচ্ছেন, এসি সিস্টেম আছে। বাথরুমটা দেখাই, এই অ্যাটাচ বাথ, গিজার আছে, এই বাথ, এই যে গিজার, টাওয়েল দিয়েছে, আয়না। ঠিক আছে, আমরা এক রাত্রের জন্য নিয়েছি, খাওয়া দাওয়া ইনক্লুডিং নিয়ে পড়ছে 1700 টাকা করে। 3 জন হয়েছে, তাই আমাদের 5000 টাকা নেবে। 4 বেলা খাবার দেবে, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার এবং সকালে ব্রেকফাস্ট। আর বেডটি তো আছেই। এই যে অনুপমাও বেরিয়ে পড়েছে, মাথায় টুপি লাগিয়ে। ঠান্ডা পড়েছে, শিশির পড়েছে। চলো একটু আশপাশটা ঘুরে দেখে আসি রিসোর্টের। চলো আগে পিছন দিকটা যাই, ওইদিকে ওদের অনেক বাগান টাগান আছে আর কি, চাষ টাস হয়। এখানে ওদের সব আম বাগানগুলো রয়েছে না, দেখো পরপর দেখো লাইন দিয়ে সাজানো, ছোট ছোট। হ্যাঁ, আর মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখো কি সুন্দর। চলো ওই দিকটা যাই এবার। এগুলো কি লাল শাক? এটা লাল শাক, ওইটা ধনে, ও ধনে পাতা। আচ্ছা, কালকে যে আমরা লাল শাক খেলাম এখান থেকেই মনে তুলে দিয়েছে বলো। প্রচুর তো লাল শাক দেখতে পাচ্ছি। আর কি সুন্দর বাগান করেছে না। ওই দেখো ওই দিকটাতে আরো গাছ। হ্যাঁ, এই যে এটা ধনে বাহ, পাতা, এটা হ্যাঁ, কলমি শাক। এটা কলমি শাক। কলমি শাক। আর উপরে দেখো লাউগুলো, দেখো লাউ হয়েছে উপরে। এই যে একটা লাউ, কি সুন্দর। লাউটাকে দেখাই, এই দেখুন কি সুন্দর লাউ হয়েছে। দেখুন দেখুন আম গাছের মধ্যে একটা বড় চাল কুমড়ো ঝুলছে দেখুন। রাতের বেলায় রিসর্টটি এত সুন্দর আলো দিয়ে সেজে ওঠে যে ভোলবার নয়। প্রত্যেকটি রাস্তা, করিডোর কি সুন্দর, কি ডেকোরেটিভ লাইট এবং বিভিন্ন শোপিস দিয়ে সাজানো, সেটিই দেখুন। আমি আপনাদের জন্য রাত্রের দৃশ্যটিও একটু ঘুরে দেখাই, ভালো লাগবে। দেখুন রাত্রিবেলায় এই কেকাবনি রিসোর্ট কি মায়াবী লাগছে দেখুন। এই আমাদের কটেজ বা এই আমাদের টেন্ট, খুব সুন্দর করে সাজানো। তারপরেরটি হচ্ছে এরকম। আকাশের চাঁদটাকে দেখুন কি সুন্দর লাগছে, একদম মানে কি বলবো, এত সুন্দর মনোমোহিনী আর কি। আর এত মাতাল করা যে দৃশ্য, যে লাইটগুলো জ্বলছে, ভাবাই যায় না। এই হলো কেকাবনি, অদ্ভুত। আর চারিদিকে কোনো লোকজন নেই, অদ্ভুত, কোনো গ্রাম নেই, কিছু নেই, শুধু জঙ্গল আর জঙ্গল।
বিউটিফুল। এইটা হচ্ছে এন্ট্রি গেট। টেন্টগুলো দেখা যাচ্ছে, উপরে আকাশে চাঁদ উঠেছে, ওহ মায়াবী। আমরা ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া নিয়েছি, এটা 150 রুপিস দাম নিয়েছে, 9 পিস রয়েছে আর কি। তো এটা দিয়ে আমাদের সন্ধ্যেবেলায় একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে পকোড়া খাচ্ছি। এই হলো কটেজের আরেকটা দিক। আমার ইচ্ছে ছিল লাক্সারি সুইস টেন্ট আর লাক্সারি কটেজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানো, কিন্তু প্রত্যেকটি রুম এখানে অকুপাইড ছিল। তাই শুধু আমার রুমটি, যেটি কিনা স্ট্যান্ডার্ড সুইস টেন্ট, সেটি আপনাদেরকে সন্ধেবেলায় সাইট সিং করে এসে যদি আপনার বোরিং ফিল হয়, আপনি কিন্তু এদের ডাইনিং হলে এসে ক্যারাম বোর্ডও খেলতে পারেন, যেমন আমি খেলছি। কিন্তু সঙ্গে তো কোনো পার্টনার নেই, তাই একা একাই খেলে যাচ্ছে। আমাদের খাবার চলে এসছে। আমরা বলেছিলাম চিকেন এবং রুটি, হাত রুটি আর কি, চাপাটিস। এই রাহুলেরও চলে এসছে, আমারটা দেবে আর কি। এই হলো আমাদের ডিনার, এর সঙ্গেই রয়েছিল আমাদের মর্নিং টি। টেন্টে নক করে দিয়ে গেল, বিস্কুট আর লিকার চা আর কি। নাও শুরু করো। আমরা জিজ্ঞেস করতে এসেছিলাম ডাইনিংয়ে যে আজকে কী খাবো আর কি ব্রেকফাস্টে। তো উনি বললেন যে মর্নিং টিটা এখান থেকে খেয়ে যান। তাই আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে ঘুগনি, পেটাই পরোটা আর ডিম সিদ্ধ। খেয়ে দেখি কিরকম। আর এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে আর কি। দেখো তো, একটু খেয়ে বলো তো। ওটা চানা মশলা না, আমি ঘুগনি বলে ফেলেছি। যাই হোক, চানা মশলা ওটা কারেক্ট করে নি। হ্যাঁ, বাহ, খুব সফট হয়েছে। এই কেকাবনি রিসোর্টের রিসেপশনে আমরা একটু ম্যানেজার বাবুর সাথে কথা বলে নিই। ম্যানেজার বাবু নমস্কার। আচ্ছা, একটু বলুন এখানে কতগুলো টেন্ট বা কটেজ আছে মোটামুটি? মোটামুটি আমাদের কটেজ আছে 4টে, সুইস লাক্সারি কটেজ। আর সুইস লাক্সারি টেন্ট আছে 4টে, আর নরমাল সুইস টেন্ট আছে ওটা 5টা। আচ্ছা, তো মোটামুটি ট্যারিফগুলো ইনক্লুডিং প্যাকেজ হয়, ট্যারিফগুলো একটু আইডিয়া দিয়ে দিন আর কি, একটা দুটো করে একটু বলে দিন। আমাদের কটেজ যেটা আছে 4 বেডের আছে একটা কটেজ, ওটা 4 জনা থাকতে পারবেন। ওটার মধ্যে আছে আমাদের 8,500 টাকা করে খাওয়া দাওয়া ইনক্লুডিং ফুড। আর নরমাল 2 বেডের কটেজ আছে, ওটা হচ্ছে আমার 5,500 টাকা করে ইনক্লুডিং ফুড। আর আমি যেটাতে আছি সেটা হচ্ছে নরমাল লাক্সারি নরমাল সুইস টেন্ট। আপনি যেটা আছেন ওটা 3400 টাকা করে উইথ ফুড, দুজনে 1700 টাকা পার। এক্সট্রা পার্সেন্ট যদি হয় অ্যাকর্ডিংলি একটু বেড়ে যাবে। এই তো ব্যাপার। আচ্ছা, আপনাদের এখানে কি ওই ঘাটশিলা তো কাছাকাছি হয় স্টেশন? তা ঘাটশিলা থেকে পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা আছে? আপনি গাড়ি করবেন, ফোন করলে আমি গাড়ির ব্যবস্থা করব। আচ্ছা, বেশ। আর একটা হচ্ছে এই যদি কেউ লোকাল সাইট সিন করতে চায়, আচ্ছা, তা সেটা লোকাল সাইট সিন ওই গাড়িওয়ালাই আপনাকে বলবে, ওই গাড়িওয়ালাই আপনাকে করে দেবে। আচ্ছা আচ্ছা, তো আমাদের দর্শক আসলে একটু দেখবেন ভালো করে একটু। আর আপনার নাম্বারটা তো আপনি বলছেন আপনার, আমি এই কার্ডটা দিয়ে দিচ্ছি। এই কার্ডটা দর্শকরা একটু পজ করে দেখে নেবেন, ফোন নাম্বারটা। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে।